জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাধা তো থাকবেই। আমার ওপর তন্ত্রক্রিয়া করা হয়েছে। তাকে প্রথমত মেডিটেশন করতে হবে। সূর্য উদয়ের সময় যে মেডিটেশনটা, সেটা হচ্ছে সূর্য দেবকে স্মরণ করে কিন্তু করা যেতে পারে। আর পূর্বজন্মের কিছু কর্মফল, যেটা এই জন্মে তো পার করতেই হবে। মানুষের মনটাকে তো কন্ট্রোল করতে হবে। এখনকার দিনে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার তৈরি হয়ে গেছে। পজিটিভ এনার্জি দিয়ে সে আক্রান্ত নাকি নেগেটিভ এনার্জির দ্বারা। বাস্তু 80% মানুষের জীবনে প্রভাব ফেলে। কারণ খাওয়া দাওয়া যদি বিছানায় করা হয়, তাহলে রাহুর নেগেটিভ প্রভাব বাড়ে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন আচার্য পাপিয়া ভান্ডারী ম্যাডাম। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা তো এর আগেও আপনার সঙ্গে পডকাস্ট করেছি এবং বহু দর্শক আপনাকে আবারও নিয়ে আসতে বলেছে আমাদের এই পডকাস্ট অনুষ্ঠানে। সেই জন্য আবারও আপনি আমাদের টাইম দিয়েছেন। আমাকে একটা জিনিস বলুন, এর আগের বারে তো আপনি তন্ত্র নিয়ে অনেক কিছু বলেছেন, অনেক সমাধানও দিয়েছেন মানুষকে। তো তন্ত্রের হিসেবে আপনার কি মনে হয়, মানে এখন যে সময় কালটা যাচ্ছে, এটা কী রকম সব মানুষের জন্য একটা ওভারঅল প্রেডিকশন যদি আপনি বলেন? অ্যাকচুয়ালি তন্ত্র হিসেবে যদি আমি বলি, তাহলে এখন যে টাইমটা পার করছি আমরা, তো এখানে কিন্তু চন্দ্র তো অবশ্যই ভূমিকা পালন করছে, আর এর সাথে রাহু কিন্তু যুক্ত রয়েছে। তো মানুষের মধ্যে একটা ভ্রম তৈরি হয়ে গেছে যে সবাই ভাবছে কি সবার সাথেই মনে হয় তন্ত্রক্রিয়া করা হচ্ছে, এরকম একটা ভ্রম। মানে এখন কি, মানে একটু বাধা তুলনামূলক বেশি চলছে এই সময়টায়? দেখুন, বাধা সবসময় প্রত্যেকটা বছরই থাকে। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাধা তো থাকবেই, কিন্তু বাধাটা কাটিয়ে উঠতে হবে ঠিক। প্রত্যেককেই। তো আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে মানে ওভারঅল এখন সময়টা কি ভালো নাকি নেতিবাচক? সামনে যে টাইমটা আসছে মোটামুটি পজিটিভ। আচ্ছা, মানে সেটা কোন সময় থেকে? মোটামুটি সেপ্টেম্বর থেকে। আচ্ছা, মানে পুজো অনওয়ার্ডস বলছে সময়টা অনেক বেটার ঘুরবে সবার জন্যই, সবার জন্য ওভারঅল। আচ্ছা, এবার আমাকে বলুন, সেটা হচ্ছে এই যে এখন কিন্তু মানুষের মধ্যে দেখা যাচ্ছে মানে তন্ত্র নিয়ে অনেক ভুল ধারণাও তৈরি হচ্ছে অনেক মানুষের। মানে ইনফ্যাক্ট অল্প শরীর খারাপ হলেও সে বলছে হয়তো তন্ত্রক্রিয়া হয়েছে, আমাকে বান মেরে দিয়েছে বা কিছু হয়েছে, বা হয়তো সম্পর্কের যদি কোনো তো মানে ঝামেলা বা কিছু এলো, একটা তার মনে হচ্ছে বাইরে থেকে হয়তো কেউ আমাদের সম্পর্কটা ভাঙিয়ে দিচ্ছে। এটা কতটা সত্যি? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে সত্যি, আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে এত প্রভাব পড়ে গেছে তন্ত্রের বিষয়টা নিয়ে, মানে মানুষ গুলিয়ে ফেলছে তন্ত্র জিনিসটাই, ভাবছে কি ব্ল্যাক ম্যাজিক, কিন্তু অ্যাকচুয়ালি তো তন্ত্র জিনিসটা তা নয়। তন্ত্রটা পুরোপুরি আলাদা একটা আলাদা পার্ট, জ্যোতিষশাস্ত্রেরই একটা অংশ। না, তন্ত্র আর জ্যোতিষ পুরো আলাদা আলাদা। কিন্তু আমাকে জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে তন্ত্র নিয়ে মানুষের মনের মধ্যে এই যে ভুলগুলো ঢুকছে, মানে এটার জন্য তো আবার সেই ক্ষেত্রে কিছু তান্ত্রিকরাও এটার জন্য দায়ী। অবশ্যই। মানে এই যে মানে বলছে 2 মিনিটে বশীকরণ করে দেবো, গ্যারেন্টি সহকারে বিয়ে দিয়ে দেবো, এই যে গ্যারেন্টি, মানে এই জিনিসগুলো এখন তন্ত্রের মধ্যে তো ঢুকে গেছে। মানে এটা তো হওয়া উচিত নয়। না, দেখুন, হওয়া তো উচিত নয়, কিন্তু এখনকার যে মানুষের মানসিকতা তৈরি হয়ে গেছে, তো এগুলো ব্যবসা পারপাস ইউজ করা হচ্ছে, কিন্তু সবটাই যে মিথ্যে সেটাও নয়, সত্যি তো রয়েছে। তন্ত্রে কাজ হয়? হয়। আপনি 100-র মধ্যে কত দেবেন? 80%। আচ্ছা, আর কোন ধরনের কাজ হয় না? কোন ধরনের কাজ হয় না বলতে, যদি তান্ত্রিক যে কাজটা করছে সে যদি সঠিক হয়, তাহলে প্রত্যেকটা কাজই হয়। ওকে। তো আমাকে একটা জিনিস বলুন, যে তাহলে তান্ত্রিকরা নিজেদেরকে আগে বড়লোক করে নেয় না কেন? অ্যাকচুয়ালি এখন তো এটাই চলছে যে তান্ত্রিকরা নিজেরাই বড়লোক হওয়ারই চেষ্টা করছে। না, কিন্তু সেটা তো লোকের জন্য করে, তো নিজের জন্যও তো সে করতে পারে চাইলে। এইভাবেই করছে ব্যবসা। খুব ভালো বললেন। আচ্ছা, আপনি তো তন্ত্রের উপরে আপনি যেহেতু এত বছর ধরে প্র্যাকটিস করছেন, তো কিছু টিপস যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি বলেন। প্রথমত, তন্ত্র যদি কেউ শিখতে চায় বা তন্ত্র নিজের ওপর অ্যাপ্লাই করতে চায়, বা আপনি যেটা প্রথমেই বলছিলেন যে তন্ত্রের দ্বারা মানুষ এখন আক্রান্ত, বেশিরভাগটা সবাই ভাবছে আমার ওপর তন্ত্রক্রিয়া করা হয়েছে, তো এই ভ্রমটা থেকে বার করার জন্য তাকে প্রথমত মেডিটেশন করতে হবে, আর তার চার্ট অনুযায়ী দেখতে হবে তার চন্দ্রের অবস্থানটা কোন দিকে রয়েছে। একটু এই মেডিটেশনের প্রথাটা যদি আপনি একটু বলেন।
দেখুন, মেডিটেশন তো ধ্যান। মানে কিভাবে, মানে অনেক রকমের তো, কেউ বলে যে মোমবাতি জ্বালিয়ে, কেউ বলে ঠাকুর ঘরে, কেউ বলে ওরকম বিছানায় কিছু বসেও দরকার করা নেই। যায়। তো আপনি পুরো রিচুয়ালটা যদি একটু বলেন। মেডিটেশন কেউ যদি প্রপার ওয়েতে করতে চায় তাহলে সকাল এবং সন্ধে। সকালে কোন টাইমটা না, যেই সময়টা সূর্য উদয় হচ্ছে, আর সন্ধ্যেবেলায় যেই সময়টা সূর্য অস্ত চলে যাচ্ছে। গোধূলি লগ্ন এবং সূর্য উদয়কালের সময় পূর্ব দিকে মুখ করে এবং গোধূলির সময় উত্তর দিকে মুখ করে বসে মাটিতে বসতে হবে কোনো একটা আসন পেতে নিয়ে, এবং তাকে পুরোপুরিভাবে যোগ মুদ্রা, যেটা মানে সেই ধ্যান মুদ্রা ধ্যানের যেটা, হ্যাঁ। মতন ওইভাবে বসে তার ইষ্ট হোক বা যে কেউ, এমনও তো আছে যে তার হয়তো কোনো গুরু দীক্ষা হয়নি, বা নর্মাল কেউ অফিসে কাজ করছে বা অন্য কোনোভাবে, মানে অন্য কোনো কর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে, তারা নর্মালি একটা ইষ্টকে মানে মূর্তি বা ছবি একটা রেখে দিলেও তাকে স্মরণ করতে পারে। অথবা সেটাও যদি না হয়, সকালবেলায় যেটা সূর্য উদয়ের সময় যে মেডিটেশনটা, সেটা হচ্ছে সূর্য দেবকে স্মরণ করে কিন্তু করা যেতে পারে। এটা করলে উপকার কি হবে? নিজের পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি হয় নিজের মধ্যে, আর নিজের মনকে নিজেই কন্ট্রোল করা সম্ভব হয়। আচ্ছা, এটা করলে এটা উপকার হবে। তো বৈদিক শাস্ত্র অনুযায়ী বা আমি হিন্দু শাস্ত্র অনুযায়ী যদি ধরে থাকি, এই রিচুয়ালটা হয়। কিন্তু হিন্দুর বাইরে যে মানুষরা আছেন, তাদের তো কোনো অংশে খারাপ হচ্ছে না, তারা তো একদমই ধ্যানও করে না, এসব রিচুয়ালও করে না, তাহলে অসুবিধাটা কোথায়? মানে মানুষ হলেই যে তাকে ধ্যান করা উচিত তার মানে তা নয় তো। তাদের মধ্যে রাহুর পাওয়ারটা বেশি থাকে। আচ্ছা, তো যার জন্য তারা মানে যুদ্ধ জয় করে এগিয়ে যেতে পারে, হ্যাঁ। সবসময় অ্যাগ্রেসিভ হয় তারা, নাকি? ওকে, আচ্ছা, এবার একটা টোটকা যদি একটু বলেন তান্ত্রিক উপায়। তাহলে একটা তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত নিয়ে একটা বলি। মনে করছে কেউ যে আমার পরিবারের অমুকজন তন্ত্রে আক্রান্ত হয়ে রয়েছে, তাহলে তারা কি করবে, মঙ্গলবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে, মানে স্নান করে? স্নান টান করে নিয়ে সকাল সকাল করতে হবে, সকাল 9টার মধ্যে করলে পরে ভালো হয়। 51টা আতপ চাল, যেটা হচ্ছে ভাঙা নেই বা কোনো খুঁত নেই, নিখুঁত, সেই আতপ চালটা একটা কালো কাপড়ের মধ্যে মুড়ে নেবে, এবং মোড়ার পর পা থেকে মাথা পর্যন্ত ঘোরাতে হবে। ঘোরানোর পর ওই কালো কাপড়ে মোড়া যে চালটা, সেটা নদী বা পুকুরে ভাসিয়ে দিতে হবে। আচ্ছা, এটা যদি করতে পারে টানা 1 সপ্তাহ, মানে 7 দিন, এটা যদি করা যেতে পারে, তাহলে কিন্তু তার ওই যে নেগেটিভ মানসিকতাটা তৈরি হয়েছিল যে তন্ত্রক্রিয়ায় আক্রান্ত, বা এমনও হয় সত্যি সত্যি হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু রিলিফ পাবে। নিজেই করা যায় না, অন্য কেউ? নিজেই করা যাবে। আর ঘোরানোর কোনো ব্যাপার আছে, ক্লকওয়াইজ, না, অ্যান্টি এটার ক্লকওয়াইজ? ক্ষেত্রে কোনো ব্যাপার থাকছে না। আচ্ছা, খুব ভালো একটা আপনি টোটকা বললেন। আচ্ছা, এর সঙ্গে আমাকে একটা জিনিস বলুন, এর সঙ্গে তো আপনি চুটিয়ে অ্যাস্ট্রোলজিও করেন, তো কোন সময় এসে মনে হয় যে এটা অ্যাস্ট্রোলজি দিয়ে পুরো প্রতিকার করা যাচ্ছে না, আমাকে তান্ত্রিক উপায়ই ধরতে হচ্ছে, সেই মানে সেই সমস্যাগুলো কোনটা? দেখুন, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি যদি ভালোভাবে দেখা যায়, চারটা বিশ্লেষণ করা যায়, তার মধ্যেই কিন্তু প্রতিকার লুকিয়ে থাকে। আচ্ছা, তার জন্য কিন্তু কোনো তন্ত্রের প্রতিকার না নিলেও চলে। তো এখন তো দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কিছু মানে প্রবলেম মানুষের মধ্যে এমনভাবে তৈরি হয় যেটা তখন না দিলে উপায় নেই, তাকে সামলানো মুশকিল হয়ে যায়। তো তার জন্য মানে তান্ত্রিক উপায়টা কি খুব ফাস্ট কাজ করে? কাজ করে। মানে যেটা হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল একটা পাথর দিয়ে যে সময়টা লাগবে, সেটা কি তান্ত্রিক উপায়ে একটা কবজ তাড়াতাড়ি বানিয়ে করে। দিলে অনেক ফাস্ট করা যায়? ওকে, আচ্ছা, এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে মানুষের অ্যাকচুয়ালি সত্যিই কি আমরা যে যখন জন্মাই তখনই কি সে তার পুরো ভাগ্য নিয়ে আসছে, নাকি ভাগ্য মানে পরবর্তীকালে না, বদলানো সম্ভব? না, পরবর্তীকালে ভাগ্য আর বদলায় না, যেটা যে সময় জন্মেছে সেই সময় অনুযায়ী ভাগ্যটা তৈরি হয়েই আছে। আর পূর্বজন্মের কিছু কর্মফল, যেটা এই জন্মে তো পার করতেই হবে। মানে প্রত্যেকে নিয়েই আসে, যেটা নিয়ে হবে আসে। আলটিমেট সেটা নিয়েই আসে, তাহলে এত খেটে ধ্যান ট্যান করেও লাভ কি? সেটাই, সবটাই তো নিয়েই আসে বলছেন, তবুও করতে হয় তবুও বেঁচে করতে থাকার হয়। জন্য। মানুষের মনটাকে তো কন্ট্রোল করতে হবে, বুঝতে চায় না। ঠিক কথা। তো সেই ক্ষেত্রে নতুন যারা যে বাচ্চারা জন্মাচ্ছে তাদেরও তো গাইডেন্সের জন্য, মানে ফিউচার প্ল্যানিংয়ে তারা অর্থাৎ কি স্ট্রিম নিয়ে পড়বে, পড়াশোনা করবে, জব করবে না বিজনেস করবে, এগুলো তো আমার ধারণা খুব ভালোভাবে মানে চার্টের মধ্যে চলে আসে, সুবিধাও হয় মা বাবার পক্ষে। আর এক্ষেত্রে একটা কথা বলবো, যে বাচ্চাদের যখন নিউবর্ন বেবি হচ্ছে, যে সময়টা
সময়টা যদি সঠিক জানা থাকে তাহলে ছোটোবেলার থেকেই কিন্তু তারা প্রেডিকশনটা নিয়ে রাখতে পারে তার মা বাবার, তাহলে পরে পরবর্তীতে পথ চলতে সুবিধা হয়। একদমই। মানে আচ্ছা, এবার কোনো বাচ্চা কি খেলায় ভালো হবে না লেখাপড়ায় ভালো হবে, এগুলো কি বোঝা যায়? টোটালটাই পুরোটা, এটাও সম্ভব। ফাইন। কারণ অনেক বাচ্চারই আছে যে হয়তো ক্রিকেটে ন্যাক আছে বা ফুটবলে ন্যাক আছে, হতে পারে তার স্টার হয়তো ক্রিকেটে ছিল, কিন্তু সে হয়তো সাঁতার নিয়ে এমন শিখলো যে কিছুই হলো না। তো সেই বলছেন সেই স্ট্রিমটা আপনারা বলে দিতে পারেন যেটা কোন ফিল্ডে এগোনো উচিত। বাহ। আচ্ছা, আপনার মতে এখনকার মানুষ বা এখনকার জেনারেশনের মধ্যে অ্যাস্ট্রোলজি নিয়ে কি মানে কতটা, কি বলবো, মানে কতটা উন্মাদনা আছে, নাকি এখনকার জেনারেশন আর বিশ্বাস করে না? এখনকার দিনে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার তৈরি হয়ে গেছে। কিরকম? প্রত্যেকটা মানুষই এখন অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত হয়ে গেছে। মানে আমি আমার এরিয়ার কথা বলবো না, সব দিকেই যেখানেই যাই না কেন সবাই কিন্তু এই অমুক দিন অমুক সময় এটা হবে, গ্রহ ট্রানজিট করছে, তো সবাই তো অ্যাস্ট্রোলজি এই ব্যাপারগুলো সবাই বুঝে গেছে। গেছে। মানে এর কারণটা কি আপনার কি মনে হয়? এখন বর্তমান যে গ্রহগত প্ল্যানেট বা যে যুগটা চলছে, তো এক্ষেত্রে তো এইটা হওয়ারই কথা ছিল, এটা চলছে, সেই সময়টা পার করছি আমরা। ওকে, যে সবার মধ্যে একটা এই চেতনা আসবে একটা। কেউ প্রকাশ করছে, কেউ করছে না। ওকে, এবারে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এটাও তো সত্যি কথা যে আজকে মানুষে কিন্তু অনেক রকমের টোটকা রিলসে বা ফেসবুকে দেখে 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 ভাইরাল হয়ে যাচ্ছে, সেগুলো কতটা অ্যাপ্লাই করা উচিত? অ্যাপ্লাই করা উচিত। উচিত মানে সবসময় সব রিলসই কি, মানে সেটা থেকে তো নেগেটিভ সাইডও থাকতে পারে তার, যদি ভুল করে। হ্যাঁ, এটাও এবার দেখতে হবে যে দিচ্ছে টোটকাগুলো তিনি কতটা মানে সঠিক, তিনি কতটা সঠিক। কিন্তু কিন্তু সে হয়তো একটা টোটকা বা একটা রিচুয়াল বললো, তান্ত্রিক রিচুয়াল, একটা রিলসে মানুষ দেখলো, কিন্তু করার সময় তার দ্বারাও তো কিছু ভুল হতে পারে, তো তাতে তো তার একটা নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে, কারণ তন্ত্রের একটা নেগেটিভ তো আছেই, একটা প্রত্যেকটারই নেগেটিভ পার্ট আছে। আপনারা এই যে মানুষের জন্য কাজ করেন, তো আপনাদের ওপর তার কিছু নেগেটিভ প্রভাব পড়ে না? হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে হচ্ছে তন্ত্রের যে কাজগুলো করা হয়, বিশেষ যেগুলো কাটান ক্রিয়া, মানে কেউ হয়তো এসছে ক্লায়েন্ট, তার উপর হয়তো সত্যি সত্যি তন্ত্রের প্রভাব রয়েছে, বা দেখুন সবাই যে সবসময় ক্ষতি করবে এটা নয়, পথঘাটে চলছে মানুষ, অনেক নেগেটিভ এনার্জি থাকে, এনার্জিটাই আসল। তো পজিটিভ এনার্জি দিয়ে সে আক্রান্ত নাকি নেগেটিভ এনার্জির দ্বারা, তো মানে কাজ করতে এলে আমার উপর তো প্রভাব পড়ে, মানে তার ওই নেগেটিভ পার্টটা যখন কাটান ক্রিয়া করা হয় তখন সেই নেগেটিভ এনার্জিটা আপনার উপরে ট্রান্সফার হয়। তো তারপরে আপনি আবার মানে আপনাদের নিজে ক্লিনজিং করা যায় সেটা। তো এই ক্লিনজিং এর ক্ষেত্রে আর যদি কোনো আপনি একটু রেমেডি বা টোটকা বলেন দর্শকদের। সকালের যে বাড়ির প্রথম যে আভাঙা জলটা, মানে যেটা কেউ ইউজ করেনি, আপনি সেই জলটা এক গ্লাস একটা কাঁচের পাত্রে ভরে নিন এবং সেই জলটার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে নিন। তুলসী পাতাটা দেওয়ার পর ওর মধ্যে হাতের সামনে নিয়ে বলতে হবে যে আপনার যে প্রবলেমটা চলছে, আপনার কর্মজগতের প্রবলেম হতে পারে, আপনার শারীরিক প্রবলেম হতে পারে, অর্থনৈতিক প্রবলেম হতে পারে, বা বাড়িতে সবার যে কোনো দিক থেকে প্রবলেম আসতে পারে, তো ওই প্রবলেমটার কথা 7 বার ওই জলটার মধ্যে বলতে হবে এবং 7টা ফু দিতে হবে এবং ওই জলটা খেয়ে নিতে হবে। তাহলে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় নিজেরা ঘরে বসে এটা অ্যাপ্লাই করে। এইভাবে কি ম্যানিফেস্টো করা যায়? করা যায় এবং সেটা ফল দেয়? ফল দেয়। মানে জল বলছেন কথা শোনে? কথা শোনে, সব কিছুই কথা শোনে। একটা গাছের কাছে গিয়েও যদি আপনি প্রবলেম হচ্ছে, বিশেষ করে অসত্য গাছ, প্রবলেমের কথা যদি বলা যায় এবং বলা যায় যে প্রবলেমটা যাতে রিমুভ হয়ে যায়, তাহলে কিন্তু এটাও কার্যকরী একটা টোটকা। মানে অসত্য গাছকে কি টাচ করে ধরে বলতে হবে সমস্যা, প্রবলেমটা। মানে ইউনিভার্সের বিভিন্ন জায়গা আছে আর কি উপকার করার জন্য। কিন্তু বর্তমানে আমরা সবাই মানে বাড়িতে আর কি একটা এই 6 ইঞ্চি ফোনের মধ্যেই আটকে থাকছি না। আচ্ছা, এবার আমাকে বলুন, সেটা হচ্ছে আপনি তো বাস্তুও প্র্যাকটিস করেন, তো বাস্তু কতটা মানুষের জীবনে প্রভাব ফেলে? বাস্তু 80% মানুষের জীবনে প্রভাব ফেলে। আচ্ছা, মেইন কিন্তু আপনার বার্থ চার্ট, মানে যে সময়টা আপনি জন্মেছেন, যে ভাগ্যটা নিয়ে জন্মেছেন, এবং বাস্তুর কিছু নেগেটিভ এনার্জি আমরাই তৈরি করছি। বাস্তু দেখতে হলে ফার্স্টে যদি বিল্ডিং তৈরি করা থাকে তাহলে সেটা দেখে নিতে হবে। এখন মডার্ন বাস্তুর ক্ষেত্রে যেটা আছে দিকের ব্যাপার, আর যদি তন্ত্র বাস্তুর ক্ষেত্রে বলা হয়
তাহলে দেখতে হবে সেখানে কোনো নেগেটিভ লাগছে কিনা, বা সেইখানে প্রবেশ করার পর কোনো মানে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা। যদি থাকে তাহলে সেটা তন্ত্রের মাধ্যমেই প্রতিকার করতে হবে। ওকে। এবং এটা তো সত্যি কথা যে কোনো একটা বাড়ি প্রপার্টি, হয়তো বাবার বাড়ি, এই মুহূর্তে সেটা ভাঙাও সম্ভব নয়, কিন্তু সে বুঝতে পারছে যে বাথরুমটা অন্যদিকে আছে, সেই সব ক্ষেত্রে কি করবে, নাকি ভাঙা ছাড়া উপায় নেই? ভাঙলে ভালো। যদি ঈশান কোণে বাথরুম থাকে তাহলে তো ভাঙলে প্রবলেম হয়। যদি কোনো উপায় না থাকে তাহলে মানে ভাঙার কোনো পরিস্থিতিই নেই, সেই সময় কিছু রেমেডির মাধ্যমে সলভ করা সম্ভব হয়, তবে 50%-এর কম সলভ হবে, পুরোপুরি কিওর হবে না না, কিছুতেই। ফাইন। এবার অনেকে তো বাড়ির মধ্যে অনেক রকমের পেন্টিংও রাখে, তো পেন্টিংয়ের সঙ্গে বাস্তুর কোনো প্রভাব পড়ে? পেন্টিংটার মধ্যে দেখতে হবে সেটা পজিটিভ নাকি নেগেটিভ নেগেটিভ ভাইব্রেশন। পেন্টিং কোনগুলো, মানে কোনো ভয়ঙ্কর ব্ল্যাক মুখ থাকলে? টাইপের কোনো কিছু, ভয়ঙ্কর মুখ, কাঁটা, বা যেগুলো মানুষের মধ্যে নেগেটিভ একটা মানে তাকালেই ওটার দিকে আর তাকাতে ইচ্ছে করছে না, বা ওই জিনিসটার কোনো মানে নেই, এরকম নেগেটিভ পেন্টিং না ইউজ করাটাই বেটার, বা কোনো ফটো ফ্রেম আচ্ছা, না ইউজ করাটাই বেটার। আর পজিটিভ কোনগুলো, মানে যেটা দেখলে ভালো লাগবে? ভালো লাগবে হাসি মুখ, বাচ্চা হাসছে, বা কোনো ফ্যামিলি মেম্বার সবাই একসাথে হাসি মুখে আছে, কোনো দেবতার ছবি, এগুলো পজিটিভ ভাইব তৈরি করে। আরেকটা অশ্বত্থ গাছ বা বট বৃক্ষের ছবি যদি উত্তর দিকের দেওয়ালে টাঙানো যায় তাহলে সেখানে কিন্তু মানি অ্যাট্রাকশনটা বেশি করে। আচ্ছা, এইভাবেও ম্যানিফেস্ট করা যায়। করা যায়। একটু যদি আমাদের দর্শকদের এটা মানে খুলে বলেন, মানে কিভাবে সে কি কত বড় ফটো ফ্রেম করা উচিত, বা ওর ছোট হলেও অসুবিধা নেই, ছোটতেও প্রবলেম না, নেই? কিন্তু কালারিং হতে হবে ফটো ফ্রেম, রঙিন ছবি? রঙিন ছবি লাগবে, অশ্বত্থ গাছ এবং বট গাছের ছবি যে কোনো একটা লাগলেই হবে। এবং এটা কি কোনো স্টিলের ফ্রেম বা গোল্ডেন ফ্রেম বা কাঠের কিছু ফ্রেম? ব্যাপার না, কোনো ব্যাপার ল্যামিনেশন নেই। করেও রেখে দেওয়া যায়। ওকে, উত্তরের দেওয়ালে রাখতে হবে। উত্তরের দেওয়ালে টাঙিয়ে রাখতে হবে। আচ্ছা, বাস্তুর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ডিগ্রি। এখন তো সবার হাতেই মোবাইলে ডিগ্রিটা কম্পাস, দেখতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ। ডিগ্রিটা দেখতে হবে, ডিগ্রি দেখে উত্তর দিকটা যে নিশানায় আসছে সেইখানে রেখে দিতে হবে। এবার কারোর বাড়ি ধরে রাখুন প্রপার এই দেয়ালটা না উত্তর পড়ছে না পূর্ব পড়ছে না, মানে হতেই তো পারে, মানে একদম যদি আমরা কম্পাস অনুযায়ী দেখি যে এই অ্যাঙ্গেলটা ইস্ট, কিন্তু বাড়িটা হলো এরকম ক্যাটচা, হতেই তাহলে পারে, ওই কোণেই রাখতে হবে। তখন ওই কর্নার পয়েন্টে রাখতে হবে। বুঝলাম। আচ্ছা, আর একটা জিনিস, এটা কি মিথ না সত্যি বলবেন যে বেডরুমে নাকি আয়না রাখতে নেই? হ্যাঁ, এটা এটা সত্যি? বলা হয় যে না, বেডরুমে না আয়না না রাখাটাই বেটার। কারণ হচ্ছে হতেই পারে যে আপনি হয়তো সবসময় পজিটিভভাবে বা নিজের মধ্যে নিজে নেই, কোনো একটা চিন্তায় ডুবে আছেন, যখন আয়নার দিকে তাকালেন তখন হয়তো নিজেরটা না দেখে হয়তো কারোরটা দেখলেন, ভয় হতে পারে, এর থেকে কোনো রকমের নেগেটিভ এনার্জি আসতে পারে। মানে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি বলা হয় তাহলে হচ্ছে ওই মানে নিজেকে দেখে সবসময় নিজে ভীত হওয়া, এরকম একটা ব্যাপার। বেডরুমে কি টিভি রাখা যায় না রাখা উচিত? না রাখাটাই বেটার, ওখান থেকেও নেগেটিভ ঊর্জা ছড়াতে পারে। ফাইন। খাওয়া দাওয়া কি বিছানায় করা যায় নাকি ডাইনিং টেবিলে করা না উচিত? করাটাই তো ভালো, কারণ খাওয়া দাওয়া যদি বিছানায় করা হয় তাহলে রাহুর নেগেটিভ প্রভাব বাড়ে। আচ্ছা, এবং এর সাথে সাথে একটা প্রবলেম তৈরি হয় যে যে ব্যক্তি বিছানায় বসে খাচ্ছে তার কিন্তু পেটের কোনো গন্ডগোল তৈরি হয়। ওকে। বিছানায় মানে আমিষ নিরামিষ বলে ব্যাপার নেই, কিছু না খাওয়াই উচিত। খাবারই না খাওয়া উচিত, তাহলে এই যে বেড টি বলা হয়, না খাওয়াটাই তো ভালো। এটা উচিত নয় বলছেন? আচ্ছা, আরেকটা সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে রাখা উচিত। ঠিক কথা। ঘরের পর্দার কালার বা বেডশিটের কালার কি হওয়া উচিত? এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যে বাড়ির মালিক তার রাশিটা দেখতে হবে কি, তার যদি রাশি অনুযায়ী দেখা গেল তার বৃষ রাশি, সে সবুজটা ইউজ করতে পারে, আচ্ছা, সাদাটা ইউজ করতে পারে। আবার অনেক ক্ষেত্রে এমনি ওভারঅল সবার জন্য ভালো এরকম কালার কি সাদা? সাদাটা তো প্রত্যেকের জন্যই ভালো, কিন্তু তবু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাদাটা অনেকের জন্য যায় না, স্যুট করে না। আচ্ছা, তাহলে নিউট্রাল কালার বলে কিছু নেই? না, প্রত্যেকেরই ভালো রং এবং খারাপ রং মিলিয়ে মিশিয়ে থাকতে পারে। ফাইন। আচ্ছা, এবারে বলুন যে কালার অর্থাৎ পেন্টিং এর ক্ষেত্রে বাথরুমের রং বা রান্নাঘরের রং এগুলো কি হওয়া উচিত? সবার ক্ষেত্রে যদি বলি বাথরুমের রংটা সাদাটাই ভালো,
আচ্ছা, আর রান্নাঘরের রংটা ইয়েলো হলে ভালো ওভারঅল। ফাইন। বাড়িতে ঠাকুর ঘর যে মানুষে বানায়, তো যাদের ধরে রাখুন এক কামরার ফ্ল্যাট, তো তাদের ক্ষেত্রে তো ঠাকুর ঘর আলাদা করে বানানো সম্ভব নয়, তার মানে বেডরুমেই তো ঠাকুরকে রাখতে হচ্ছে, তো সেটাই কোনো সমস্যা নেই? সেখানে একটা পর্দা দিয়ে দিতে হবে। আচ্ছা, ঠাকুরকে ঢেকে রাখা উচিত। উত্তর বা পূর্ব দিকে ঠাকুরের রাখার র্যাক বা ঠাকুর ঘরটা করা উচিত। আচ্ছা, উত্তরের কারণ দিকে বা পূর্ব উত্তর দিকে? দিক এবং পূর্ব দিকটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা পজিটিভ ভাইব নিয়ে আসে। হুম। তো এই বাস্তুর কোনো টোটকা যদি আপনি একটু বলেন। বাস্তুর টোটকা বলতে আমি একটা সহজ টোটকা বলছি, হ্যাঁ, যেটা সবাই ঘরে বসেই নিজেরাই করে নিতে পারবে। সর্ষে হয়, সাদা সর্ষে। একটু অন ক্যামেরা যদি বলেন। বাস্তুর একটা রেমেডি দিচ্ছি, সেটা হচ্ছে যদি দেখা যায় যে বাস্তুতে নেগেটিভ এনার্জি বাসা বাঁধছে, বা বাস্তুর দিকের কোনো প্রবলেম আছে, বা কারোর মনে হচ্ছে যে বাস্তুতে কোনো রকমের কোনো অশরীরী বা কোনো কিছু বাসা বেঁধেছে, বা বাস্তুতে প্রবলেম চলতেই থাকছে, তাহলে একটা ছোট্ট টোটকা বলছি। সাদা সর্ষে, কালো সর্ষে এবং কিছুটা ফটকিরি গুঁড়ো করে নিয়ে সেটা ডান হাতের তালুর মধ্যে নিয়ে যে বাড়ির মালিক তাকে তার বাড়ির এরিয়ার মধ্যে একদম ধার দিয়ে 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 দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। এটা শনিবারের দিন সন্ধেবেলায় করতে হবে। প্রত্যেক শনিবার কিন্তু এটা যদি করতে পারে, তাহলে বাস্তু নেগেটিভ এনার্জি কিন্তু অনেক তাড়াতাড়ি রিমুভ হবে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর সুন্দর টিপস আজকে দিলেন। আর আপনাদের বলছি, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। এবং আপনারা যারা যারা কমেন্ট সেকশনে লিখবেন, তার মধ্যে সবচেয়ে বেস্ট কমেন্ট যার হবে, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে আছে একটা ভালো গিফট। সেহেতু আপনারা প্রত্যেকে কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই। আর অবশ্যই আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান সেটা জানাবেন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও আপনি যদি সময় দেন, আমরা আবারও এরকম পডকাস্টে আড্ডা দেবো। ভালো থাকবেন।